দুপুরের জন্য অল্প করে মাছ নিলাম চকিয়া। আর ঘরে গিয়ে দেখি আমার মেয়ে গান চালিয়ে আম্মাকে বানাচ্ছে। এদিকে আমি আমের টকটা করে নিলাম। আমার মেয়ে আমাকে ডাকছে, মাখা হয়ে গেছে, মাখাটা হাতে নিলাম। অনেক সুন্দর হয়েছে দেখতে। খেয়ে রান্না করতে চলে যাব। রসুন পেঁয়াজটা কাটা রয়েছে। ডাল সম্বাস করবো, মুসুর ডাল। আমার মেয়ে অনেক ভালোবাসে এরকম ডাল সম্বাস দিই। এদিকে দেখো মাছ ভালো করে পরিষ্কার করে রাখা হয়েছে। আর এদিকে শস্যটাকে ভিজিয়ে রাখলাম। আমি না প্যাকেট সিদ্ধ রান্না করি। আর এদিকে ডালটা সম্বাস দেওয়া হয়ে গেছে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এদিকে মাছের মধ্যে সব কিছু মশলা রেডি করে দিলাম। অনেকেই টিফিন বক্সের মধ্যে করে, আমি কড়াইয়ের মধ্যে দিয়ে করব, কালো জিরে ফোড়ন দিয়ে। এইদিকে সব কিছু মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা বাটা দিয়ে এখন রান্না করে নিব। আজকে যাই হোক অনেক তাড়াতাড়ি রান্নাটা সেরে নিলাম। এদিকে ডাল হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দিলাম। আর মাছের জন্য কালো জিরে ফোড়ন দিয়ে মাছটাকে ছেড়ে দিলাম। ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দেব। আমি এইভাবে সিদ্ধ রান্না করি। আর এদিকে করবো শীতলের চাটনি, রাত্রে করব শীতল কুমড়ো পাতা দিয়ে শীতলের বড়া। এখন চাটনিটা বানিয়ে নিলাম। এই দেখো আমার রান্না হয়ে গেছে মোটামুটি। শীতলের চাটনি করলাম। এখন মশলা পেস্ট দিয়ে দেবো, রসুন, কাঁচা লঙ্কা বাটা। এই দেখো আমার শীতলের চাটনি হচ্ছে এদিকে। আর এদিকে দেখো ডালও হয়ে গেছে, পেঁয়াজ সম্বাসের ডাল। আর এদিকে শীতলের চাটনি হয়েছে। আর এদিকে হচ্ছে মাছের সিদ্ধ। আজকে দুপুরে মেনু এতটুকুই। এখন আমি দোকানের জন্য বেরিয়ে পড়বো। স্নান টান আবার করে নিলাম, যেহেতু মাছ রান্না করছি তার জন্য। আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে, আমার পাপা যাবে আনতে ওকে। এই দেখো এসে পড়লাম দোকানে।